প্রিয় দর্শক, আমি জাকিয়া বারি মমো পবিত্র রমজান মাসে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমরা আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে টপার কিচেন ওয়ার নিবেদিত মজার রান্নার ইফতার আয়োজনে। এই নতুন আয়োজন, নতুন রেসিপি তৈরি করে দেখাবেন আমাদের প্রিয় শেফ শাহনাজ ইসলাম আপা। ডেকে নিচ্ছি শাহনাজ আপাকে, প্লিজ। ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে আমরা কি তাহলে ইফতারের সময় মুখরোচক কি দিয়ে ইফতার করব আজকে? থাই গ্রিন কারি। ঠিক আছে, তাহলে আমরা কি কি লাগছে এটার জন্য? অবশ্যই চিকেন। হ্যাঁ, চিকেন নিয়েছি আমি এখানে 500 গ্রাম পরিমাণ, একটু লম্বা লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি। বোনলেস? হ্যাঁ, বোনলেস। আর চাইলে এটা বোন দিয়েও করা, চিকেন বোন দিয়েও করা যাবে, সমস্যা হবে না। আর এটা হচ্ছে ক্যাপসিকাম নিয়েছি আধা কাপ, লবণ স্বাদ মতো। এখানে নিয়েছি লেমন গ্রাস, এটা একটা বান্ডিল করে নিয়েছি। আর অল্প একটু লেমন গ্রাসের যে জটটা সেটা আমি দিব। নারিকেলের দুধ, থাই একদম অথেন্টিক রেসিপি পেতে হলে অবশ্যই নারিকেলের দুধটা দিতে হবে। এটা 2 কাপ পরিমাণ নিয়েছি। আচ্ছা। আর নিয়েছি থাই গ্রিন কারি পেস্ট। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলছি, থাই গ্রিন কারি পেস্টটা আমি ঘরে করে নিয়েছি। অনেকে এটাতে নিয়েছি আমি গালাঙ্গার, থাই যে গালাঙ্গার হয় মানে থাই আদা, আচ্ছা, সেটা দিয়েছি 1 টুকরো। রসুন দিয়েছি, পেঁয়াজ আর ধনেপাতার হচ্ছে রুটটা একদম নিচের যে জড়ের অংশ সেটা পরিষ্কার করে নিয়েছি, এবং লেমন গ্রাসের নিচের অংশটা, এগুলো দিয়ে জাস্ট একটা পেস্ট করে নিয়েছি। আর একটা কাঁচামরিচ দিয়ে, আর রসুন কুচি নিব আমি 1 টেবিল চামচ। এখানে হচ্ছে থাই রেড চিলি নিয়েছি, ব্রাউন সুগার নিব 1 চা চামচ, আর তেল 1 টেবিল চামচ। একদমই আমাদের তেল কমই লাগবে, কারণ হচ্ছে আমরা টপার ডিপ ফ্রাই যে প্যানটা আছে এখানে আমরা ইউজ করছি। কালারটাকে কিউট, আর এতে করে তেলের সাশ্রয়ী হয়, যেহেতু 60% তেল এখানে সাশ্রয় করা সম্ভব, সেজন্য আমরা কম তেলের আইটেমই আমরা এখানে রান্না করতে পারবো। তাহলে আমরা চলেন শুরু করে দিই। একদম এটা দিয়েই শুরু করে দিচ্ছি আমরা প্রথমে, শুধু তেলটা লাগবে এখন। এটাকে একটু সতে করার জন্য আমি এখানে রসুন কুচি দিচ্ছি। লেমন গ্রাসের যে নিচের অংশটা, আচ্ছা, নিচের অংশটা আমি একদম ক্রাশ করে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিব, খুব বেশি দিব না। এটা তো ফ্রেগনেন্সের জন্যই বেশি প্রয়োজন হয়, অনেক বেশি, মানে থাই যে স্ট্রং ফ্লেভারটা পেতে হলে এটা লাগবেই। জাস্ট আমি এটা একটু ফ্রাই করে দিব। বাহ। এখন কিন্তু দিয়ে দিচ্ছি এই যে গ্রিন কারি পেস্টটা। এটা তো মানে পরিমাণ মতো বুঝিয়ে দিতে হবে, তাই না? মাপ তো আলাদা করে করা নেই। এখানে চিকেনের পরিমাণ অনুযায়ী আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। আমি এটা একটু সামান্য একটু পানি দিয়ে দিব, অল্প একটু নারিকেলের দুধ দিব। নারিকেলের দুধের সাথে এটা মিক্স করে নিচ্ছি যাতে এটা খেতে আরো বেশি ভালো লাগে। চিকেনগুলো আমরা দিয়ে দিব, ভালো করে এটাকে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব রেড চিলি, থাই রেড চিলি, যেটা আমি দিয়ে দিচ্ছি। টপার ডিপ ফ্রাই প্যানটায় আমাদের হচ্ছে হিট কন্ট্রোলটা খুব ভালো, অ্যাডভান্স হিট কন্ট্রোলের কারণে পুরোটা প্যানেই সমানে হিটটা লাগছে। এক্স্যাক্টলি, তো সুন্দর করে আমাদের মাংসগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। এটা খুব দ্রুত রান্না করা যায়। আমি যে কাজটা করছি পুরোটাই নারিকেলের দুধটা এখন দিয়ে দিব। এখানে কিন্তু 500 গ্রামের জন্য আমি 2 কাপ পরিমাণে নারিকেলের দুধ দিয়েছি। আর থাই গ্রিন কারিতে কিন্তু নারিকেলের দুধের পরিমাণটা নিয়ে মানে কিপচামি করা যাবে না, তাহলে হচ্ছে খেতেটা ওই স্বাদটা আসবে না। আচ্ছা, এটা একটু কি মিষ্টি মিষ্টি হবে? হালকা হালকা একটু মিষ্টি হবে। এখন যে কাজটা করব, এটা আমরা হচ্ছে উপর থেকে যে লেমন গ্রাসের পাতাটা, এটা একটা বান্ডিল করে নিয়েছি, জাস্ট এটা উপর থেকে দিয়ে দিব আরো স্ট্রং ফ্লেভারের জন্য। ওকে, তাহলে কি আমরা একটু ঢেকেও দেব? দিয়ে ঢেকে দিব। এখন হচ্ছে মিডিয়াম লো হিটে 8 থেকে 10 মিনিট কুক করব। আচ্ছা, খুবই কম সময় লাগছে। এটা মোটামুটি আমরা ইফতারে ভাজা পোড়া কোনো দিন যদি কেউ অ্যাভয়েড করতে চান বাসায়, তাহলে ট্রাই করতে পারেন। আমার মনে হয় বাচ্চারাও পছন্দ করবে, কারণ থাই লেমন রাইস যেটা একদম ফ্রেশ, সেটা দিয়ে খেতে খুবই ভালো লাগে, এবং থাই গ্রিন রাইস দিয়ে ওটা খেতে ভালো লাগে। এবং আমরা যদি প্লেন যেটাকে বলি, একদম প্লেন রাইস যেটা বাসায় করি, হ্যাঁ একদম প্লেন রাইস যেটা হয়, সেটা দিয়েও ভালো লাগবে। নিশ্চয়ই। আপনার রান্না করা ছাড়া আর কি কি প্যাশন আছে? রান্না করা ছাড়া আমি আসলে এন্টারপ্রেনিউরদের নিয়ে কাজ করি। ওকে, এন্টারপ্রেনিউরদের আমাদের একটা গ্রুপ আছে, সেখানে 20,000 এন্টারপ্রেনিউর আছে। আচ্ছা, তো এন্টারপ্রেনিউরশিপ এই জিনিসটা নিয়ে ট্রেনিং, বিভিন্ন ধরনের ফেয়ার অর্গানাইজ করা, এই কাজগুলো আমি করে থাকি। আর আমার পছন্দ বলতে আমি ছবি আঁকতে পছন্দ করি। ওয়াও, আপনি মানে ছবি আঁকতে পছন্দ করেন, একই সাথে রান্না করতে পছন্দ করেন, আপনি এক্সপার্ট, মানে ইউ আর জাস্ট অ্যান আর্টিস্ট। ওয়াও, জাস্ট একটু নেড়ে দিব।
সুন্দর চিকেনটা নারকেলের দুধের মধ্যে সিদ্ধ হয়ে গেছে এবং খুব স্ট্রং থাই গ্রাসের ফ্লেভার আমরা পাচ্ছি। টপার ডিপ ফ্রাই যে প্যানটা, এটার কারণে আমাদের মনে হয় রান্না করতেও সুবিধা হচ্ছে, তাই না? যেহেতু হিটটা সবটা প্যানে ব্যালেন্সড ভাবে খুব লাগছে। দ্রুত রান্না হয়ে যাচ্ছে, দ্রুত রান্না হচ্ছে। অলমোস্ট আমি দেখতে পাচ্ছি যে রান্না অনেকটা হয়ে গিয়েছে। এখন যেটা করব, এখানে ক্যাপসিকামটা আমি দিয়ে দিচ্ছি। কেউ চাইলে রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, বিভিন্ন কালার অ্যাড করলে বোধহয় আরো কালারফুল লাগতে পারে, কিন্তু এটা খুব সুন্দর হয়েছে কালার দেখতে। ওয়াও। এবার যেটা লাস্ট টাইম দিচ্ছি, এখানে ব্রাউন সুগার নিয়েছি। এটা বললেন কি মিষ্টি, আর এটা একটু মিষ্টি স্বাদের জন্য আমরা এখানে খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, 1 চা চামচ পরিমাণে আমি এখানে ব্রাউন সুগারটা দিয়ে দিচ্ছি। মানে হোয়াইট সুগারও তো ইউজ করা যেতে পারে। হ্যাঁ, দেওয়া যাবে যদি না থাকে, হাতের কাছে না থাকলে। আর এই যে বান্ডিলটা দিয়েছিলাম লেমন গ্রাসের, এটা কিন্তু এখন আর রাখবো না, যতটুকু এটা ফ্লেভার বের হওয়ার এটা কিন্তু হয়ে গিয়েছে। খুব বেশিক্ষণ রাখলে এটা ভালো লাগবে না। আচ্ছা, আমি এটা তুলে ফেলবো। সবকিছুরই পরিমাণটা পারফেক্ট হলে পরে রান্নাটা মজাদার হয়, সেজন্য দরকার পারফেক্ট রাঁধুনি। এটা আমি বাসায় খুব আরামে রান্না করতে পারবো, কারণ আমার এই ধরনের খাওয়া খুব পছন্দ। বাসায় সহজে ট্রাই করতে পারেন, আমার মতো যারা কাঁচা রাঁধুনি তারাও এটা পারবেন। কিন্তু আমরা চাইলে সেহরির সময় খেতে পারবো। হ্যাঁ, একদমই। যদি মনে করি আমরা পাতলা রুটি অথবা রুটি দিয়ে অথবা ব্রেড দিয়ে আমরা কিন্তু চাইলে এটা ভোরে তরকারির মতোই আমরা খেতে পারবো। কেউ চাইলে নরমালি আমাদের যে সাদা ভাত হয় সেটা দিয়ে খাওয়া যাবে। আমাদের রান্না কি প্রায় হয়ে গেছে? শেষ। ওয়াও। জাস্ট এটা আমরা ঢেলে দিতে পারি। এবার ঝোলটাকে আমি উপর থেকে ঢেলে দেব। একদম অথেন্টিক যে কালারটা সেটাই আসছে, একদম সুন্দর একটা গ্রিন কালার এসেছে। জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে 2টা রেড চিলি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল থাই গ্রিন কারি। থ্যাংক ইউ। থাই গ্রিন কারি, এত সুন্দর কালার এসেছে এবং আমি মানে ধৈর্য ধরে এখন অপেক্ষা করব আমরা সবাই মিলে ইফতার পর্যন্ত। আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করে দেখবেন কেমন লাগে থাই গ্রিন কারি। থ্যাংক ইউ শাহনাজ আপা আপনাকে। টপার কিচেনওয়্যার নিবেদিত মজার রান্নার আজকের রেসিপি আমরা দেখে নিলাম, একটা দারুণ রেসিপি ছিল। এ ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আমাদের সাথে আপনারা থাকুন দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, পরিবারের সাথে সুন্দরভাবে রমজান মাস কাটান। শুভকামনা থাকলো।